সদত ভগবত প্রসাদ যস্য প্রসাদান্নগতি কুতোপি ধায়াং স্তবন্তস্য যশস্তি সন্ধ্যা বন্দে গুরুশ্রী চরণারবিন্দম अजानुलम्बित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलारताक्षौ विश्वम्भरो द्विजवरो करुणावतारो वंदे जगत प्रियकारो करुणावतारो श्री महाप्रेमरस प्रदयनम श्री कुंड विलसनम वंदेहं भुजश्रीनं व्रज गोपी जीवनम राधा मदन मोहन देवं वास्महे रामाय रामचंद्राय रामभद्राय वेधसे श्री रघुनाथाय रघुनाथाय श्री सीतापतये नमो नमो निताई गौर सीतानाथ प्रेमानंद गौर हरि हरि बोल। श्री सती देवी আজকে আমাদের রাম কথা আজকে আমাদের রাম কথা দ্বিতীয় দিবস বা রজনী। আজকে আমরা শুনে নিব শ্রী রামলীলা, যে শিবের যে চরিত্রটা রয়েছে সেখানে যে সতী ত্যাগ করার পরে, সতী দেহ ত্যাগ করার পরে যে শিব যে সমাধি নিয়েছিল এই বিষয়ে পরম পুনিত ন যায় তজি কিয় মৃব বর পাপ প্রগতি ন কহত মহেশ কো চুর্দয় অধিক সন্তাপ। সতী দেবী যখন ভগবান শ্রী শঙ্করের নিকটে উপনীত হলেন তখন দেবাদিদেব মহাদেব মৃদু হেসে কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন, বলো কিভাবে তুমি প্রভু রামচন্দ্রকে পরীক্ষা করলে? সবকিছু যথাযথভাবে আমাকে বলো। সতী দেবী ভগবান শঙ্করের কাছে এসে বললেন, দেবাদিদেব হেসে উত্তর দিলেন, রামচন্দ্রকে তুমি যে পরীক্ষা করলে সেটা কিভাবে পরীক্ষা করলে সেটা একটু বলো। সতী দেবী তখন শ্রী রঘুনাথের প্রভাব দেখে ভয়ে শঙ্করের কাছে তা গোপন করলেন আর উত্তর দিলেন, হে না, আমি আবার পরীক্ষা করতে কেন যাব? আপনার মতন প্রণাম করলাম। সতী দেবী ভগবান রঘুনাথের যে প্রভাব, সেই প্রভাবটা দেখে শঙ্করের কাছে গোপন করলেন উত্তর এবং বললেন, না, আমি আপনার কাছে কেন তাহাকে প্রশ্ন করব? আমি কেন তাহাকে পরীক্ষা করতে যাব? তিনি তো পরম শক্তিমান, তাকে কি পরীক্ষা করা আমার সাজে যে তাহাকে আমি পরীক্ষা করতে যাব? আপনি যেমন শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে তাকে প্রণাম করেন, আমিও ঠিক তেমনি রামচন্দ্রের কাছে গিয়ে তাকে প্রণাম করলাম।
ও বাহ, আপনার কথা যে অসত্য হতে পারে না তাতে আমার দৃঢ় বিশ্বাস আছে। দেবাদিদেব মহাদেব তখন ধ্যান মগ্ন হয়ে সতী দেবী কৃত আচরণ জানতে পেরে গেলেন। এবার মহাদেবের কাছে তো কিছু লুকানোর নেই। যতই মা সতী লুকিয়ে কথাটা না এড়িয়ে চলে যান, যিনি দেবাদিদেব মহাদেব, যিনি দেবতাদের দেবতা, তার কাছে আবার লুকানোর কি আছে? তিনি তো সবই জানেন, তিনি তো সবই জানেন। দেবাদিদেব অতঃপর শ্রী রামচন্দ্রের মায়াকে নতমস্তকে প্রণাম জানালেন, যা সতী দেবীকে অসত্য কথনে উৎসাহিত করল। মহাজ্ঞানী ভগবান শ্রী শঙ্কর তখন ভাবছেন, কি প্রবল এই শ্রীহরির ইচ্ছা শক্তি বা ইচ্ছা রূপ নিয়তি। তখন এবং যখন রামচন্দ্রের কথা মনে পড়ল শঙ্করের, তখন তিনি মনে মনে নতমস্তকে রামচন্দ্রকে প্রণাম করলেন, যে প্রভু তোমাকে প্রণাম, আমার প্রণাম তুমি গ্রহণ করো, তোমাকে আমার প্রণাম। প্রণাম জানালেন এবং তখন শঙ্কর মনে মনে ভাবছে যে আমাদের ইচ্ছা এক, আবার শ্রী হরির ইচ্ছা আরেক। আমরা তো ভেবে ভেবে চলছি এক হবে, আর শ্রী হরি ভেবে রেখেছে আর হবে। যতই আমরা যা কিছু ভাবি না কেন, যা কিছু করি না কেন, তিনি যা ভেবে রেখেছেন তাই হবে। আমাদের ভাবনার উপরে তার কিছু যায় আসে না। তিনি যা ভেবেছেন সেইভাবেই আমাদের দিন যাবে। তখন পরীক্ষা করবার জন্য সীতা দেবী, সেই পরীক্ষা করবার জন্য সতী দেবী সীতার রূপ ধারণ করেছেন। তা দেবাদিদেবের পছন্দ হলো না। ঘটনাটাকে বিষাদগ্রস্ত করে তুলল। মাতৃরূপা সীতা দেবীর রূপ পরিগ্রহ করে সতী দেবী তার দাম্পত্য সম্বন্ধ আটকে রাখতে সক্ষম নন। সেই আচরণ ভক্তি মার্গে কুলসিত করবে, তার বড় অন্যায় হতে পারে। তখন মা সতী দেবী কি করেছেন? সতী দেবী তখন কি করেছেন? সীতার রূপ ধারণ করলেন। এবার যখনই সতী দেবী সীতার রূপ ধারণ করলেন, এবার দেবাদিদেবের সেই রূপ পছন্দ নয়। দেবাদিদেব সেই রূপে দেবীকে দেখতে ইচ্ছুক নন। এইবার দেবী সীতা জানতে পেরে তিনি আবার নিজের রূপে ফিরে এলেন। কিন্তু যতই ফিরে আসুক না কেন, তাদের যে দাম্পত্য জীবনে যে কলহ বা ভেঙে যাওয়া, সেইটা কিন্তু লেগেই থাকলো, অটুট কিন্তু হলো না। এইবার এমন সময় সেই আচরণ ভক্তি মার্গে কুলসিত বড় অন্যায় হবে। দেবী সতী পরম পবিত্র, দেবী সতী পরম পবিত্র, পরম পনিত ন যাইতেছি কি হব প্রেম বড় পাপ, প্রগতি ন কহত মহিষু কোচ হৃদয় অধিক সন্তাপ। দেবী সতী পরম পবিত্র, দেবী সতী পরম পবিত্র, এতে কারো সন্দেহ নেই। তাই তাকে ত্যাগ করার সম্ভাবনা নেই। আর দাম্পত্য প্রেম পাপ। দেবাদিদেব মুখে কিছু বললেন না, কিন্তু সন্তাপ তাকে দগ্ধ করছিল। এবার সতী যে পরম পবিত্র, মা সতী যে পরম পবিত্র, এটা আর বলার কথা থাকে?
দেবী আবার অপবিত্র হয়। তাই এবার শিব বলছেন, মহাদেব বলছেন যে সতী যেহেতু পবিত্র, তাই তাকে ত্যাগ করারও কথা এখানে উঠে আসে না, তাকে কিছুতেই ত্যাগ করা যাবে না। আর দাম্পত্য জীবনে যদি প্রেম চলে আসে তাহলে সেটাও হচ্ছে পাপ। দাম্পত্য জীবনে যদি প্রেম আসে তাহলে সেটা হচ্ছে মহাপাপ। দাম্পত্যের মধ্যে কোন রকম প্রেম থাকবে না। এইবার অতঃপর ভগবান শ্রী শঙ্কর প্রভু রামচন্দ্রের পাদপদ্ম উদ্দেশ্যে প্রণাম করলেন। শ্রী প্রভুর স্মরণ আসতেই তার মনে হলো যে সতী দেবী এই দেহের সঙ্গে সম্বন্ধ করা ঠিক নয়। এইবার ভগবান শ্রী শঙ্কর যখন শ্রী রামচন্দ্রের পাদপদ্ম থেকে প্রণাম করছে, তখনই তার মাথায় এলো যে এই যে সতীর যে দাম্পত্য জীবন বা এই যে দেহটা, এই দেহটার সম্বন্ধ ঠিক নয়। দেবাদিদেব মহাদেব তাই মনে সধুর সংকল্প করলেন, ধীর স্থির চিত্রে, ধীর এবং স্থির চিত্ত ভগবান শ্রী শঙ্কর এইরূপ সংকল্প করে নিজ আবাসে গমন করলেন। তিনি ধীর স্থির হয়ে তার যেটা কক্ষ, সেই কক্ষে তিনি গমন করলেন। গমনকালে অনুপম আকাশবাণী ধ্বনিত হলো, হে মহেশ্বর, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। আপনার ভক্তির প্রতি নিষ্ঠা অপরিসীম। আপনি ছাড়া এমন প্রতিজ্ঞা কে করবে? আপনি যে শ্রী রামচন্দ্রের ভক্ত আর সমর্থ শ্রী ভগবান, আকাশ বার্তা শ্রবণ করে দেবী সতী চিন্তিত হয়ে পড়লেন। দেবী সতী চিন্তিত হয়ে পড়লেন। তিনি সংকোচে দেবীকে প্রণাম, মহাদেবকে প্রশ্ন করলেন। দেবী সতী মহাদেবকে প্রশ্ন করলেন, হে কৃপালু বলুন, হে কৃপালু বলুন, আপনি কি প্রতিজ্ঞা করেছেন? হে প্রভু, সত্যনিষ্ঠ ও দীন স্মরণ দেবী সতীর প্রশ্নাদি ত্রিপুরারি শ্রী শঙ্কর দ্বারা অকথিত রয়ে গেল। সতী দেবী অনুমান করলেন যে সর্বজ্ঞ মহাদেব সব কথাই জানতে পেরেছেন। নারীর চরিত্র স্বভাবতই মূর্খ অবুঝ, তাই আমিও তার সঙ্গে ছলনা করলাম। দেবী সতী বলছেন নারী চরিত্র স্বভাবতই মূর্খ এবং অবুঝ, তাই আমি তার সঙ্গে ছলনার আশ্রয় নিতে গেলাম। তার তো কিছু অজানা নেই, তার তো সবকিছুই জানা। তিনি জানেন না এমন কিছু তো নেই। প্রীতির রীতি লক্ষণীয়, জল দুগ্ধ রূপে দাম পায়, কিন্তু যদিও কপট রূপ অম্ল রস এক ফোঁটা পড়ে যায়, জল পৃথক হয়ে যায় আর স্বাদ নষ্ট হয়ে যায়। আমাদের জল দুগ্ধ রূপে দাম পায়,
দুগ্ধ আর জলের দাম তো একই, কিন্তু এই দুগ্ধকে আমরা যতই না জলের মতো করি না কেন, এই জলটার মধ্যে যদি এক ফোঁটা লেবুর রস পড়ে যায়, দুধ আর দুধ থাকবে না, সেটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আর দুধ থাকবে না। নিজকৃত কর্মের জন্য অনুশোচনায় সতী দেবীর মনটা ভরে গেল। বর্ণাতীত চিন্তা ও চিত্তকে অধিকার করে বসলো। তিনি বুঝতে পারলেন যে মহাদেব অপার কৃপার সিন্ধু, তাই তিনি প্রকাশ্যে তার অপরাধের কথা বললেন না। সতী মহা অপরাধ করে ফেলেছেন, কিন্তু মহাদেব সেটা জানতে পেরেও সেটা তিনি বলেন নাই। ফলে কিন্তু মহাদেব যখন সতী বুঝতে পেরে গেলেন যে মহাদেব এটা জানতে পেরে গেছে, তখনই দেবী সতীর মনটা আস্তে আস্তে ভরে গেল। কিসে কিসে ভরে গেল? যন্ত্রণায়, অনুশোচনায় ভরে গেল। দেবাদিদেব মহাদেবের আচরণ দেখে, দেবাদিদেব মহাদেবের আচরণ দেখে সতী দেবী বুঝলেন যে মহাদেব তাকে ত্যাগ করেছেন। তখন তার চিত্তে বর্ণাতীত ব্যাকুলতা হলো। নিজকৃত অপরাধের কথা ভেবে তিনি কিছু বলতেও পারছিলেন না, কিন্তু তার অন্তরে তখনও কুম্ভাকারে অগ্নিকুণ্ড সম সন্তপের যে সতী দেবী অতিশয় চিন্তিত হয়ে পড়েছেন। তখন তিনি সতী দেবীকে সুখ প্রদান করবার জন্য অতিশয় সুন্দর প্রসঙ্গাদি আলোচনা করতে লাগলেন। এবার দেবী, যতই মহাদেব আগেই দেবীকে বললেন যে দেবী কখনো অপবিত্র হতে পারে না, তাই তাকে ত্যাগ করারও কোনো কথা আমাদের মধ্যে আসতে পারে না, কিন্তু দেবীর ধারণা একটাই যে আমাকে দেবাদিদেব ত্যাগ করে ফেলেছেন, আমাকে মহাদেব ত্যাগ করে ফেলেছেন। এই অনুশোচনায় মনটা ব্যাকুলতা এবং তার অন্তরে এবং ভেতরটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। একদিকে দেবাদিদেব জানতে পেরে তিনি বৃষর ওপরে করে এলেন দেবীর সামনে। এবার যখন দেখলেন দেবীর মন একেবারে ভেঙে পড়েছে, তখন দেবীর সঙ্গে ভগবানের যে কথাবার্তাগুলো ছিল, ভগবানের যে আলোচনা প্রসঙ্গ, ভগবানের যে লীলা, সেই লীলাগুলো বলতে লাগলেন। দেবাদিদেব মহাদেব একমাত্র তার ভগবানের কথা ছাড়া অন্য কথা বলতে পারেন না। দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। এই পৃথিবীতে যদি পরম বৈষ্ণব কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। কারণ তার মুখের মধ্যে সদাই কৃষ্ণ গুণ কীর্তন, সদাই কৃষ্ণ নাম, সদাই কৃষ্ণ নাম। তাই তাহার মতন ভক্ত এই পৃথিবীতে আর কেউ নেই। প্রথম ভাগবত রচনা করার পর, শ্রীমদ্ ভাগবত রচনা করার পর প্রথম শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন দেবাদিদেব মহাদেব। এবং সেই সময় মা পার্বতী মহাদেবের কোলের উপরে বসে সেই ভাগবত কথা শুনিয়েছিলেন। তাহলে প্রথম শ্রোতা হচ্ছে দেবী পার্বতী এবং প্রথম পাঠ করেছিলেন দেবাদিদেব মহাদেব। এবং এইখানে আরেকটা বিষয় জানতে পারা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের গুণনাম কীর্তন শ্রবণ করবে,
যিনি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে তাকে এই সংসারে জায়গা না দিলেও মহাদেব নিজে তার কোলে তাকে সাক্ষাৎ জায়গা দিবে। এবং এটা হলো একাধারে, এবং একাধারে বিষ্ণুদেবের পদতলে কে থাকে? বিষ্ণু পদতলে থাকে মা গঙ্গা, এবং মহাদেবের মস্তকেও থাকেন সেই মা গঙ্গা। অর্থাৎ আবার জীব শিক্ষা দিলেন যে যেমন যিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে তাকে কেউ জায়গা না দিলেও আমি তাকে তার কোল দিয়ে জায়গা দিই, ঠিক তেমনি যদি কেউ শ্রীহরির শ্রীচরণটাকে বন্দনা করে, শ্রীহরি চরণে দাস হয়ে যেতে পারে, তাকে আমি নিজের মাথায় করে রাখি। এটাই তার প্রমাণ, দৃষ্টান্ত। তো ঠিক তেমন ভাবেই এইদিকে পথে বিবিধ ইতিহাস প্রসঙ্গ আলোচনা করতে করতে বিশ্বনাথ কৈলাসে উপনীত হলেন। কৈলাসে উপনীত হয়ে দেবাদিদেব শ্রী শঙ্কর নিজে প্রতিজ্ঞা স্মরণ করে বটবৃক্ষের নিচে পদ্মাসনে বসলেন। তিনি ধীরে ধীরে নিজে স্বাভাবিক রূপে প্রতিষ্ঠিত হলেন আর অখণ্ড আবার সমাধিতে মগ্ন হলেন। মহাদেবী সতী কৈলাসে বাস করতে থাকলেন। মন তার ভারাক্রান্ত ছিল, তার মর্ম বেদনা কেউ জানতে পারল না। একটি দিন তার কাছে যুগ সম বিস্তৃত মনে হচ্ছিল। মানে সতী দেবী যখন কৈলাসে ফিরে গেলেন তার মনটা অত্যাধিক ভারাক্রান্ত, তার মনটা মর্মাহত, মর্ম বেদনায় তিনি ছটফট করছেন। কিন্তু যতই হোক দেবী তো, তাই তার এই দুঃখের কথা তিনি কাউকে বলছেন না, কাউকে বলছেন না। তো নারীদের এটাই ধর্ম যে নারীরা নিজে যতই কষ্ট পাক না কেন, মায়েরা যতই কষ্ট পাক না কেন, কখনো সন্তানদেরকে বা অন্য কাউকে সেটা বুঝতে দেন না যে তিনি কষ্টে আছে। এটাই হলো তার একমাত্র এটাই হলো তার স্বভাব। নিত্য নতুন চিন্তা দেবী সতীকে ব্যতিব্যস্ত করে তুলতে লাগলো। তিনি ভাবতে লাগলেন কবে এই দুঃখ সাগর পার করতে সক্ষম হব। আমি যে শ্রী রঘুনাথকে অপমান করেছি এবং আর আমার প্রতি দেবতা কথায় অবিশ্বাস করেছি, তার সমচিত ফল বিধাতা আমাকে দিয়েছেন। কিন্তু হে বিধাতা শ্রী শঙ্কর, হে বিধাতা শ্রী শঙ্কর, বিমুখে জীবিত রাখা আমার পক্ষে কি উচিত? কিন্তু বলছেন আমি যে রঘুনাথ শ্রী রঘুপতি রাঘব রাজা রাম, সে রামচন্দ্রকে যে অপমান করেছি এবং আমার স্বামীর কথার দিকে যে অশ্রদ্ধা করেছি, মানি নাই, এর যে পাপ, এর যে অপরাধটা লেগেছে, এটা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। হে বিধাতা, আমাকে আপনি দয়া করে তার সমুচিত ফল আমাকে দেন। আমাকে দিয়েছেন আপনি, তার জন্য স্বামীর কথায় অশ্রদ্ধা করলে সেই স্ত্রীর কখনোই মঙ্গল হবে না। তেমনি এখানে মাতা সতী বলে দিলেন যে আমি আমার প্রতিদেবতার কথায় অবিশ্বাস করেছি, আমি আমার প্রতিদেবতার কথায় অবিশ্বাস করেছি, তার জন্য আজকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মহা পাপ করেছি, আমাকে আপনি রক্ষা করুন। সতী দেবীর তখন প্রবল অন্তর বেদনা,
বুদ্ধিমতী সতী দেবী মনে মনে প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে বললেন, আপনি তো দিন স্মরণ খ্যাত, আর বেদে শোক তাপ হরণকারীর উপর প্রশংসিতা। আপনার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, আমি যেন অতি শীঘ্রই দেহ থেকে মুক্তি হয়। যদি দেবাদিদেব মহাদেবের চরণে আমার যথার্থ প্রীতি থাকে, আর আমি এই ব্রত কায় মনোবাক্যে সত্য হতে পারি, সত্য হয়। এবার বলছেন, আমি যে পাপ করেছি, আমার এই দেহের দ্বারা পাপ হয়েছে, তা আমি আমার এই দেহটাকে ত্যাগ করতে চাই, আমি এই দেহটাকে আর রাখতে চাই না। দয়া করে আমার এই কাজে আপনি সফলতা এনে দিন, দয়া করে এনে দিন। যদি দেবাদিদেব মহাদেবের চরণে আমার প্রীতি ও প্রতিব্রত, তাহলে যেন সর্বদর্শী প্রভু, সর্বদর্শী প্রভু আমার প্রার্থনা শুনে এখনই এমন ব্যবস্থা করুন যাতে অনায়াসে আমার দেহ ত্যাগ হয়ে যায়। রাধে রাধে। এমনই বলতে চাইছেন যে, হে প্রভু, হে দেবাদিদেব মহাদেবের চরণে আমার প্রীতি প্রতিব্রতা যেন সদা সর্বদা, তাহলে যেন সর্বদর্শী প্রভু আমার প্রার্থনা শুনে এখনই ব্যবস্থা করুন, আমি যেন এখনই যেন আমার প্রাণটা যেন ত্যাগ করে দিতে পারি। অসহ্য দুঃখ থেকে আমি মুক্তি পেতে চাই। দক্ষ দুহিতার যে দিনকালে বর্ণাতীত ভয়ানক দুঃখে কাটতে লাগলো, দুঃখে কাটতে লাগলো তার এই জীবন, এবং তিনি তার মনের মধ্যে একটার পর একটা, একটার পর একটা এই করে করে ৮৭,০০০ বছর কেটে গেল। এই করতে করতে ৮৭,০০০ বছর কেটে গেল। ৮৭,০০০ বছর যখন কেটে গেল, তার অবিনশ্বর দেবাদিদেব মহাদেব সমাধি ভঙ্গ করলেন। তাহলে দেবী ৮৭,০০০ বছর পর মহাদেব তার সমাধি থেকে উঠেছিলেন। সমাধি ভঙ্গ করে দেবাদিদেব মহাদেব রাম নাম স্মরণ করছেন। তখন মহাদেবী সত্যি জানতে পারলেন যে প্রতিদেবতা জগদীশ্বরের সমাধি ভঙ্গ হয়েছে। তিনি তৎক্ষণাৎ গমন করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করলেন। দেবাদিদেব মহাদেব তাকে উপবেশন করার জন্য সম্মুখে আসন দিলেন, আসন নিবেদন করলেন, এবং তখন শ্রী শঙ্কর শ্রীহরির প্রসঙ্গ সকল প্রীতি সহকারে বলতে লাগলেন। সেই সময়ে দক্ষ প্রজাপতি পদে আসীন হন। তাহলে তখন দক্ষ প্রজাপতি রূপে আসীন হন কখন? যখন শ্রীহরি শ্রী নাম সংকীর্তনের সময় দেবী সেখানে এসে বসলেন। সেই সময় এসে তখন তার সামনে এসে বসলেন, এবং তখন ভগবান শ্রী ব্রহ্মা দক্ষকে যোগ্য মনে করে তাকে প্রজাপতিদের অগ্রগণ্য করে দিয়েছেন। এবার দক্ষরাজ যখন এসেছেন, তখন ব্রহ্মা মনে করছেন, আহা, ইনি যখন শ্রীহরির নাম শ্রবণ করছেন, তাহলে নিশ্চয়ই খুব মঙ্গলময় ব্যক্তি। এইকে আমি প্রজাপতি রূপে অগ্রগণ্য করলাম। পদাধিকার দক্ষকে অহংকার যুক্ত করল। যখনই দক্ষ রাজা পদ পেয়ে গেলেন, তখনই তার মধ্যে অহংকারের জন্ম নিল।
পদমর্যাদা লাভ করে অহংকার যুক্ত হয় না, এমন লোক জগতে বিরল। তার জন্য তুমি যতই পদাধিকার হয়ে যাও না কেন, যতই পদমর্যাদা যুক্ত ব্যক্তি হয়ে যাও না কেন, মনে তোমার যখনই অহংকার জন্মাবে তখনই তোমার পতনের নিশ্চিত। একবার মনে যদি অহংকার জন্মে যায় তাহলেই তোমার পতন অনিবার্য। দক্ষ এইবার সকল মুনি ঋষিদের ডেকে বিশাল যজ্ঞ অনুষ্ঠান করতে লাগলেন, যে দেবতাগণ যজ্ঞ ভাগের অধিকার তাদের সকলকে সসম্মানে নিমন্ত্রণ করলেন। দক্ষরাজ বিশাল যজ্ঞ করেছেন এবং ওই যে দক্ষ ভাগের যজ্ঞ ভাগের যে অধিকার সকলকে সসম্মানে নিমন্ত্রিত করলেন দিলেন। কিন্নর নাগ সিদ্ধ গন্ধর্ব দেব সকল ভারজা সমেত যাত্রা করলেন। কার আমন্ত্রণে? দক্ষ রাজের আমন্ত্রণে বা দক্ষের আমন্ত্রণে। দেবতাগণ নিজ নিজ বিমান সজ্জিত করে চললেন। কেবল শ্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই যজ্ঞে গেলেন না। মহাদেবী সতী আকাশ পথে গমনরত সুরম্য বিমান সকল দেখতে পেলেন। সুন্দরী দেবললনাগণ সুন্দর গীতবাদ্য পরিবেশন করছিলেন, যার ধ্যান মগ্ন মুনিদের মনেও বিক্ষেপ আনতে সক্ষম। কিন্নর নাগ সিন্ধু গান্ধর্বা বুধু নহ সমত চলে সুর সুরবা বিষ্ণু বীরঞ্চি মহেশ বিহাই চলে সকল সুর জানু বনায়। সতী বিলোকিবা বিমানা জাত চলে সুন্দর বিধি নানা। সুন্দর সুসজ্জিত বিমানের কারণে মহাদেবী সত্যি জানতে চাইলেন। মহাদেব তাকে সবাই কথা বললেন। পিতা যজ্ঞ অনুষ্ঠান করছেন শুনে মহাদেবী সত্যি ভাবতে লাগলেন, মহাদেব অনুমতি দিলে এই আছিলা হয় না হয় কিছুদিন পিত্রালয়ে কাটিয়ে আসবো। তাহলে দক্ষ প্রজাপতির কন্যা কে ছিলেন? দেবী সতী। এবার এই যে দক্ষরাজ অর্থাৎ যাকে হিন্দিতে বলে মাইকা ঘর, মাইকা ঘর বা পিত্রালয়। পিত্রালয় হচ্ছে নিজের, যাকে বাংলা ভাষায় আমরা বলি বাপের বাড়ি। এবার যখন বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, দক্ষ প্রজাপতির বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, দেবী সতী মনে মনে ভাবছেন স্বামী যদি একবার অনুমতি দেয় তাহলে ওখান থেকে গিয়ে একবার ঘুরে কিছুদিন থেকে আসবো। কার অনুমতিতে নিয়ে যাবে? স্বামীর অনুমতিতে নিয়ে যাবে। যে সংসারে নারী ঠিক থাকে সেই সংসার ঠিক থাকবে। যে সংসারে নারী আলাদা হবে সেই সংসার নরকে চলে যাবে। সংসার নরকে চলে যাবে। বাড়ির ছেলেরা হাজার যা পারে তাই করুক না কেন, মহিলারা যদি ঠিক থাকে, বাড়ির মায়েরা যদি ঠিক থাকে, সংসারটা ঠিক জায়গাতেই আসবে। সংসারটা ঠিক জায়গাতেই আবার আসবে। তাহলে তার চিত্তে তখন পতি দ্বারা ত্যাগ করে যাওয়ায় অতি বড় দুঃখ ছিল, কিন্তু নিজের অপরাধ হেতু তিনি কিছু বলতে পারছেন না। তার স্বামীকে না বলে তিনি যেতে পারছেন না।
অবশেষে ভয়, সংকোচ ও প্রেম মিশ্রিত কণ্ঠে সুমধুর বাক্যে তিনি অনুরোধ করলেন, হে প্রভু। কে বলছেন? দেবী সতী বললেন, হে প্রভু। কাকে প্রভু বললেন? মহাদেবকে। পিত্রালয়ে বিশাল উৎসব হচ্ছে, অনুমতি হলে হে কৃপাময় আমি কি তাতে যোগ দিতে পারি? আমি কি তাতে যোগ দিতে পারি? একেই বলে বাক শুদ্ধি। তীর থেকে, ধনুক থেকে তীর যেমন একবার বেরিয়ে গেলে তীরকে যেমন আনা যায় না, ঠিক তেমনি মুখ থেকে যদি কথা একবার বেরিয়ে যায় সেই কথা আর কিন্তু ফিরে আসে না। শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক যন্ত্রণা অথবা কারো কথার আঘাত, ওটা কিন্তু খুব বেশি সাংঘাতিক, ওটা আরো বেশি সাংঘাতিক। তার জন্য কথাবার্তা সবার সঙ্গেই সামঞ্জস্য বজায় রেখে বলতে হয়। তুমি যত কথা দমে বলবে তত তোমার মান বাড়বে। মহাদেব শ্রী শঙ্কর উত্তর দিলেন, কথাটা তুমি মন্দ বলো না, তা আমারও মনের মতন আছে, তবে তিনি তো আমন্ত্রণই জানেননি, কাজটা অবশ্যই ভালো করেননি। দক্ষতার অন্যান্য কন্যাদের নিমন্ত্রণ করেছে, কিন্তু আমার উপরে অপ্রসন্ন বলে তোমাকেও কিন্তু দক্ষরাজ ডাকেন নাই। মহাদেব বলছেন যে এটা তুমি ঠিক বলেছ, পিত্রালয়ে তোমার যাওয়া উচিত, আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিতাম, কিন্তু দক্ষরাজ তার অন্য কন্যাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, শুধুমাত্র তোমাকেই নিমন্ত্রণ করেন নাই। একবার শ্রী ব্রহ্মার সভায় তিনি আমার উপর অপ্রসন্ন হয়েছিলেন, তাই এখনো তিনি আমাকে অসম্মান করে যাচ্ছেন। হে ভবানী, নিমন্ত্রণ না পেয়ে সেইখানে গেলে সদাচার ও স্নেহ পাবে না, আর মান মর্যাদাও লঙ্ঘিত হবে। যদিও এই কথাও ঠিক যে মিত্র, প্রভু, পিতা, গুরুগৃহে গমনের সময় আনুষ্ঠানিক নিমন্ত্রণের প্রয়োজন হয় না, তবুও সেখানে বৈরী ভাবাপন্ন মনোভাব, বর্তমানে বিনা আমন্ত্রণে গেলে সেখানে কিন্তু পরিমাণ সেখানে কিন্তু ভালো হবে না। মহাদেব নানাভাবে সতীকে বোঝালেন, কিন্তু নিয়তির পরিহাস দেবী সতীর কাছে তা গ্রহণ করল না। তখন মহাদেব তাকে স্পষ্ট করে বললেন, বিনা আমন্ত্রণে গেলে আমার মতে কিন্তু ফল ভালো হবে না। ত্রিপুরারি শ্রী শঙ্কর বহুভাবে বুঝিয়েও যখন দেবী সতীকে পিত্রালয়ে গমন থেকে নিবৃত্ত করতে পারলেন না, তখন তিনি অনুমতি প্রদান করে সঙ্গে কয়েকজন মুখ্য বা গণদের দিয়ে যাত্রা করালেন। এবার যতই হোক যাবেন বাবার বাড়ি, স্বামীর কথাই কানে লাগবে? কানে তো আর লাগবে না। এবার সেই কারণে বাবা আমার বাপের বাড়ি, যখনই ঝগড়া লাগে, যখনই সংসারে ঝগড়া লাগবে, তখনই একবার স্ত্রী বলবে আমার বাপের বাড়ি, আর স্বামী বলবে আমার বাপের বাড়ি। কেউ তো ছেড়ে দিবে না, ওই বলবে আমার বাপের বাড়ি, এই বলবে আমার বাপের বাড়ি। সবসময় পুরুষরাই তো দমে যায়, নারীদের সঙ্গে পারা মুশকিল। তাই জন্য মহাদেব বললেন যে আচ্ছা সতী, তোমাকে আমি পাঠালাম, কিন্তু এর কিন্তু পরিমাণ ভালো হবে না। পিত্রালয়ে ভবানী উপনীত হলেন, কিন্তু পিতার ভয়ে কেউ তাকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন না। যতই হোক পিতা তাকে নিমন্ত্রণ করেন নাই,
এবার দেবী সতী যখনই সেখানে গেছেন, কেউ তাকে অভ্যর্থনা করার জন্য এগিয়ে এলো না। একমাত্র মাতা তাকে সমদরে গ্রহণ করলেন। ভগিনী সকল বক্র হেসে তার সঙ্গে মিলিত হলেন। কন্যাকে আসতে দেখে পিতা যক্ষ কুশল জিজ্ঞাসা করলেন না, উল্টে তার সর্বাঙ্গ যেন জ্বলে উঠল। দেবী সতী যজ্ঞস্থলে গিয়ে দেখলেন যে মহাদেবকে যজ্ঞ ভাগ দেওয়ার ব্যবস্থাই নেই। যজ্ঞের একটা ভাগ আছে। এর আগে নাভাগের যখন আমরা চরিত্র পড়েছিলাম তখনই বলা হয়েছিল না যে যজ্ঞের একটা ভাগ মহাদেবের নামে দিতে হবে। যজ্ঞের একটা ভাগ মহাদেবের নামে দিতে হবে, কিন্তু এখানে সতী দেখলেন মহাদেবের নামে যজ্ঞের কোনো ভাগই নেই, ব্যবস্থাই নেই। তখন তার মহাদেবের কথাগুলি মনে পড়ল। প্রতির অসম্মান জ্বালায় দেবী ভবানীর অন্তর দগ্ধ হতে লাগলো। সেই বেদনা প্রতি কর্তৃক পরিত্যাগের বেদনা থেকে অনেক তীব্র ছিল। যদিও জগতে বহুবিধ ভয়ানক দুঃখ বর্তমান আছে, তবুও জাতিগত অবমাননা তার মধ্যে সব থেকে বেশি কষ্টকর হয়ে থাকে। এইবার দেবীশ্বতী ক্রোধে জ্বলে উঠলেন যে আমার যেখানে স্বামীর যেখানে কোন রকম শ্রদ্ধা নেই, আমার স্বামীর যেখানে কোন রকম কিছু নেই, সেখানে আমি থাকার প্রয়োজনীয়তা এসেই গেছি, যেতেও পারছি না। ফলে তিনি ক্রোধান্বিত হতে লাগলেন। জননী তাকে প্রবোধ দান করে শান্ত করতে প্রয়াসী হলেন, কিন্তু মহাদেবের অপমান তার পক্ষে সহ্য করা সম্ভব হলো না। কোন প্রবোধ বাক্যই তাকে শান্ত করতে পারল না। তিনি যজ্ঞ সভার উদ্দেশ্যে তিরস্কার জ্ঞাপন করে সক্রোধে সতর্ক বার্তা ঘোষণা করলেন। তিনি বললেন, হে সভাসদ মুনি সকল, আমার কথা শুনে রাখুন। যারা মহাদেবের নিন্দা করেছেন অথবা তা শুনে অনীতি বিলম্বেই তার এই সমুচিত শাস্তি পাবেন। আর আমার পিতা তার অপকর্মের জন্য অচিরকালী অনুশোচনা করবেন। সাধু সন্ত মহাদেব ও লক্ষ্মীপতি নারায়ণ যে স্থানে নিন্দা হয়, উত্তম মর্যাদাশালী ব্যক্তিও সেখানে কখনো চুপচাপ বসে থাকতে পারেন না। সাধু সন্তদের, মহাদেবের এবং শ্রীমান নারায়ণের যেখানে নিন্দা হয়, সেখানে উত্তম মর্যাদাশালী ব্যক্তি কখনো বসে থাকতে পারে না। সম্ভব হলে তারা তার জিহ্বা কেটে নেন অথবা কানে আঙুল দিয়ে শুনে যান। এনাদের নিন্দা শ্রবণ করা যাবে না। ত্রিপুরারি ভগবান মহেশ্বর জগদ্ধাত্মা স্বয়ং, তিনি জগতের পিতা, সর্বকল্যাণের মূল। আমার পিতা মতিচ্ছন্ন হয়ে তার বিরোধিতায় যুক্ত, আর আমার এই তনু বীর্য সম্ভত। তিনি চন্দ্রমৌলি বিশুদ্ধ শ্রী ভগবান শঙ্কর অন্তরে ধারণ করে আমি আমার এই দেহ ত্যাগ করব, আমি আমার এই দেহ রাখবো না। এইরূপ বলেই মহাদেবী সতী যজ্ঞাদি প্রকট করে নিজ তদু তস্মাৎ করে দিলেন। হাহাকার শব্দে যজ্ঞস্থল ভরে গেল। মহাদেবী সতীর দেহত্যাগ সংবাদ মহাদেবের অনুচরণ গণ কুপিত করল। তারা যজ্ঞ পণ্ড করতে উদ্যত হলো। মহামুনি ভিখু কোন রকমে যজ্ঞ রক্ষা করলেন। সকল সংবাদ দেবাদিদের শঙ্করের কানে যেতে তিনি কুপিত হয়ে বীরভদ্রকে যজ্ঞশালায় প্রেরণ করলেন। বীরভদ্রের উপস্থিতিতে যজ্ঞ তছনছ হলো, আর দেবতাগণ যথোচিত ফল পেলেন, যেখানে দক্ষ পেলেন। শিবদ্রোহীদের যারা গতি সদাচার থেকে থাকে যজ্ঞের গতি শাস্তি হলো। এই ইতিহাস সর্বজন বিদিত, তাই তা সংক্ষেপে বর্ণনা করলাম। সীতা দেবী মৃত্যুকালে শ্রীহরির স্মরণ করলেন। সতী দেবী স্মরণ করে বর চেয়ে নিলেন, তার যেন জন্ম জন্মান্তরে ভগবান শ্রী শঙ্করের পাদ পদ্মেই যেন তিনি থাকতে পারেন। তাই তারা হিমাচলের গৃহে দেবী পার্বতী রূপে আবার
আবির্ভূত হলেন। উমা দেবীর আগমনের সঙ্গে সঙ্গে হিমাচলে গৃহে এক শক্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে লাগলো। মুনি ঋষিগণ স্বচ্ছ সুন্দর আশ্রম তৈরি করে সেখানে বসবাস করতে লাগলেন। হিমাচল সকলের জন্যই উপযুক্ত ব্যবস্থা হয়ে উঠল। সেই অনুপম সুন্দর পর্বতমালায় বিভিন্ন ধরনের নবীন বৃক্ষ রচিতে পুষ্প ও ফলের সম্ভার দেখা গেল। আর স্থানে স্থানে বহু মণিমুক্তার খনির সন্ধান পাওয়া গেল। নদী সমূহে পবিত্র জল প্রবাহিত হতে লাগলো। পশু পক্ষী ভ্রমর সকলই সুখী হলো। জীব সকল নিজ স্বাভাবিক শত্রুতা বলে পর্বত রাজ্যে প্রীতি সহকারে বসবাস করতে লাগলো। মানে এদিকে সতী দেহত্যাগ করার পরে মহাদেব তার যে ক্রোধ, সেই ক্রোধ না থাকতে পেরে তখন তিনি ক্রোধান্বিত হলেন এবং সেই সময় মহাদেবের ঘরে আবার দেবীর আগমন হলো। কোন দেবীর? দেবী পার্বতী। আমরা আগামীকাল দেবী পার্বতীর জন্ম এবং রাম কথার তৃতীয় দিবসে হরিকথা শ্রবণ করব। আজকের মতন রামচরিত কথা এখানেই বিশ্রাম।